হরিতকে দিতে হবে, না হলে আমি সেবা করব না। তোমার হাতে সেবা পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু সেবার শেষে একটু মুখশুদ্ধি তো আমার চাই। তা যেই না বাবা হরিতকির কথা বলেছে, গ্রামে ঘুরে ঘুরে মাত্র দুটো হরিতকি পেয়েছে, মনে মনে ভাবছে আজ প্রভু চেয়েছে, যদি কাল চাই আমি কি করব? এক কাজ করি, একটা হরিতকি বরং লুকিয়ে রাখি। একটা হরিতকে লুকিয়ে একটা হরিতকি নিয়ে যেই না মহাপ্রভুর হাতে দিয়েছে, ও বাবা ভগবান কি কিছু জানে না? তিনি তো অন্তর্যামী, তার কি আর জানতে বাকি থাকে? সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, গোবিন্দ তুমি আমায় হরিতকিটা দিলে ঠিকই, কিন্তু তুমি কি একটা হরিতকি পেয়েছো? হ্যাঁ, অনেকের মতে অনেক সিদ্ধান্ত থাকে বাবা। অনেকে বলে তিনটে, অনেকে বলে দুটো, অনেকে বলে আবার একখানা, আধখানা। তবে যেমন গুরুদেব যেমন দেয়, মনে রাখবেন মানুষের কর্মটা নিয়ে আমাদের আলোচনা করা ভালো। যেমন গুরুদেব যেমন শিক্ষা দান করেন, অনেকে অনেক রকমভাবেই, তবে যেটাই হোক না কেন সেটাই সঠিক আমাদের মনে করতে হবে বাবা। তাই ওই হরিতকিটা নিয়ে যেই না দিয়েছে, বলে বসলেন, হ্যাঁ গো তুমি কি একটাই হরিতকি পেলে? ভগবান ধরিয়ে দিলেন, কিন্তু ভক্ত বুঝতে পারলেন না। দয়াময়, একটা হরিতকি পেয়েছি, এর বেশি তো পাইনি। মহাপ্রভু আর কিচ্ছু বললেন না, একটু বিশ্রাম নিয়ে আবার চলে গেলেন তীর্থ ভ্রমণে। যেতে যেতে অগ্রদ্বীপের মাটিতে পৌঁছালেন। গোবিন্দ, যেখানে তোমার বাসস্থান আমি সেখানে এসেছি, বলো আজকেও তুমি আমায় সেবা দেবে? সুন্দর করে আবার সেবা দিয়েছে। আর যেই না সেবা দিয়েছে, ও মাইরা সুন্দর করে সেবা দিয়েছে, যেই না সেবা দিয়েছে, প্রথম দিনকার নাই আবার হাতটা বাড়িয়েছে, গোবিন্দ তুমি গতকাল যেমন আমায় মুখশুদ্ধি দিয়েছিলে, তবে আজকেও আমায় দাও। যেই না বলেছে দাও, ওই লুকিয়ে রাখা হরিতকিটা তাড়াতাড়ি হাতের মধ্যে দিয়ে দিয়েছে। গোবিন্দ, গতকাল হরিতকি দিতে এত দেরি করলে, আজকে তো দেরি করলে না। দয়াময়, ধরা পড়ে গেছে বাবা, আমি গতকাল তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি একটা হরিতকি নয়, দুটো হরিতকি পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি গতকাল চাইলে আজ যদি চাও। দেখেছ, তোমাদের ভিতরে আছে সঞ্চয় বাসনা। মনে রেখো, যারা সংসারী হয় তাদের থাকে সঞ্চয় বাসনা, কিন্তু সন্ন্যাসীর কখনো সঞ্চয় বাসনা থাকে না। তুমি সন্ন্যাসী হয়েছ, অথচ তোমার সঞ্চয় বাসনা আছে। মনে রেখো গোবিন্দ, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয় বাসনা। সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয় বাসনা। সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয় বাসনা। থাকবো না, আর থাকবো না তোমার কাছে, থাকবো না আমি তোমার কাছে। দয়াময়, তুমি আমায় ছেড়ে চলে গেলে, তবে মনে রেখো, আমি যদি প্রকৃত ভক্ত হই, আমি তোমার জন্য এই এক পক্ষকাল, এই 15 দিন একটা জল পর্যন্ত গ্রহণ করব না। ও মায়েরা, আমরা একাদশী তাই সবাই করতে পারে না বাবা। সব একাদশী অনেকে পালনই করতে পারে না। একটা দিন উপবাস, তাই কি ভালো করে উপবাস হয়? ফল টল তো সেবাই করি বাবা। সেখানে 15 দিন ভাবিন একটা জল পর্যন্ত গ্রহণ করেনি। এমনি এমনি ভগবান পাওয়া যায় বাবা? টাকা দিয়ে ভগবান নয়, কষ্ট করে ভগবানকে পেতে হয় বাবা। যে জন কষ্ট করতে পারে তার কাছেই ভগবান থাকে বাবা। দয়াময়, ও মায়েরা 14 দিন পার হয়ে গেছে, আজকে 15 দিনের দিন। না না, এ জীবন আর ডাকবো না। তবে শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি কেমন ঠাকুর দয়াময়? তুমি আমাকে দেখা দিলে না, তুমি আমায় ভালোবাসলে না। দয়াময়, কাঙালের ঠাকুর
নামটি তোমার জানে কি তুমি আছো কাঙালির ঠাকুর নামটি তোমার জানে কে তুমি আছো আমি আর রাখবো না। ওই গঙ্গার জলে আমি প্রাণে বিসর্জন দেবো। ও মাইরা, এক পা দুপা করে অগ্রতি পেরে ঘাটে তেমন আর চলতে পারে না। 15 দিন একটা জল গ্রহণ করেনি, তার অবস্থা কেমন বাবা? এক পা দুপা করে যেই না জলের মধ্যে নেমেছে, যেই না এবার ডুব দিতে যাবে, এমন সময় দৈববাণী হলো, গোবিন্দ অমন ভাবে নিজেকে শেষ করে দিও না। দেখো ওই জলের উপরে একটি কোষ্ঠী পাথর ভাসছে, ওই পাথরটাকে নিয়ে তুমি গৃহে ফিরে যাও। ওই পাথরটাকে নিয়ে যেই না বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, ও মায়েরা তার আর মরা হলো না, বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, পাথরও জলে ভাসে বাবা। আমরা একটা মাটির ঢিল ভাসাতে পারি না, পাথরও ভাসে, কারণ রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। বাড়ি ফিরে মহাপ্রভু তিনিও কৃপা করে আবার ফিরলেন। বাবা গোবিন্দ, কথা দিয়েছিলাম না আমি আসবো, তাই আমি তোমার কথা রক্ষা করলাম। ওই যে কোষ্ঠী পাথর জলের মধ্যে পেয়েছিলে, এক ভাস্করকে ডাকলেন বাবা, যারা ঠাকুর তৈরি করে। ভাস্করকে ডেকে ওই কোষ্ঠী পাথর দিয়ে একটি বিগ্রহ সৃষ্টি করলেন, যার নাম দিলেন গোপীনাথ। আজ থেকে এই কোষ্ঠী পাথরের গোপীনাথ, কালো পাথরের গোপীনাথ তোমার ঘরেই থাকবে। তুমি আমার ক্ষেত্রে যে ভুল করেছিলে, আর সে ভুল করবে না। তুমি প্রতিদিন ভিক্ষা করে 4 বার করে তুমি গোপীনাথকে সেবা দেবে বাবা, বলে দিলেন। আর শোনো, সংসার ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম। তুমি কিন্তু বিবাহ করো, তুমি সংসার করো, স্বামী স্ত্রীতে মিলে গোপীনাথকে সেবা দিও। এবার আমায় বিদায় দাও। কোথায় যাবে ঠাকুর? আমি যাব মধুময় ধাম বৃন্দাবন। আমার মন মানে না, বৃন্দাবনে। হরি বল, হরি বল, হরি বল।
কিন্তু বললেন সংসার ধর্ম বড় ধর্ম, বাবা বিবাহ করলেন। ও মায়েরা, কবার করে সবার কথা আছে গো মা? 4 বার করে। কিন্তু ঘরে যেই সুন্দরী রমণী আসলো, ভগবানের সেবা একবার কমে গেল, সংসারে বেশি মন পড়ে গেল বাবা। কয়েক বছরের মধ্যে সুন্দর একটি পুত্র সন্তান হয়েছে। বড় আশা করে আদর করে ছেলের নাম রেখেছে গোপীনাথ। পুত্রের নামটাও বাবা বিগ্রহের নামেই রাখলো গোপীনাথ। যেই না ঘরে গোপীনাথ এসেছে, ভগবানের সেবা আরো একবার কমে গেছে, হয়ে গেছে 2 বার। ভগবান মনে মনে ভাবলেন, শোনো, আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসকর্তা। চৈতন্য যখন তোমার হারিয়েছে, চৈতন্য তো তোমাকেই আমাকে প্রদান করতে হবে। একদিন ভিক্ষা করে এনে হঠাৎ নিজের স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, মাধবী, আরে দেখো না গো, আজকে যে অনেক ভিক্ষা পেয়েছি, আজকের দিনে আমরা একটু মনের মতো করে গোপীনাথকে সেবা দিয়ে আমরা সেবা করতে পারবো। একই মাধবী, তুমি গোপীনাথের চরণে এমন উপর হয়ে পড়ে আছো কেন? কথা বলো মাধবী, কথা বলো। একই একই মাধবী, তোমার এমন অসার দেহ, দয়াময়, এ তুমি কি করলে? আমার ছোট্ট পুত্র গোপীনাথ, আর তুমি ওর মাকে কেড়ে নিলে। দয়াময়, এই মায়ার সংসার, এই মায়ার বাঁধনটা আমি চাইছি দয়াময়, তবে কেন মায়ার সংসারে তুমি আমায় আনলে? মায়ার বাঁধনে আর কতকাল বেঁধে রাখবি খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে। সংসার বড়
তুমি আমার মাধবীকে কেড়েছো, আমি তোমায় কিছু বলবো না। জন্মিলেই মরিতে হবে, এই কথাটা চিরন্তন সত্য। কি মায়েরা, আজ আমি হাসছি, কথা বলছি, কাল তো আমরা পৃথিবীতে নাও থাকতে পারি বাবা। দয়াময়, সব কেড়ে নিল, আমার ছেলেটাকে কেড়ো না দয়াময়, ও ছাড়া আমার কেউ নেই। ও বাবা, ভগবান আমার দুঃখ পেলেন। হায় হায় গোবিন্দ, সারা জীবন বলে গেলে আমি ছাড়া তোমার কেউ নেই, আজকে যেই ছেলে পেলে সেই আমায় ভুলে গেলে। তোমাকে যে আবার চৈতন্য ফেরাতে হবে। ছেলেটা দেখতে দেখতে 5 বছর বয়স হয়েছে। একদিন প্রশ্ন করছে, বাবা, ও বাবা, এ জগতে সবার মা আছে, আমার কেন মা নেই? বলো না বাবা, মায়ের মতো করে তো কেউ ভালোবাসে না বাবা। ও মায়েরা, মায়ের মতো কেউ ভালোবাসে বাবা? এ জগতে মায়ের মতো আপনারা তো সবাই, আপনাদের ঘরেও তো মা আছে, কার আছে কি নেই জানি না। মনে রাখবেন, মা যদি শয্যাশায়ী হয়ে যায় না, তবু ছেলের খোঁজ রাখে। আমার খোকা এখনো বাড়ি ফিরেছে তো, আমার মেয়েটা এখনো বাড়ি ফিরেছে তো। এতবার বলে, সবাই বলে বয়স হয়েছে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। মায়ের কিন্তু এতটাও মাথা খারাপ হয় না বাবা, যে সন্তানের কথাটা ভুলে যায় মা। এ জগতে মায়ের মতো ভালোবাসার কোথাও খুঁজে পাবেন না বাবা। গোটা পৃথিবী ঘুরবেন, কিন্তু অমন ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না বাবা। হ্যাঁ, কোলে বসলেন, বাবা বলো না আমার মা কোথায়? হ্যাঁ রে বাবা, ওই যে বিগ্রহ গোপীনাথ তোর মাকে কেড়েছে, ছুটে গেলেন বিগ্রহ গোপীনাথের চরণে। আচ্ছা রে, কে বললেন গোপীনাথ? গোপীনাথ, গোপীনাথ, তোমার নাম গোপীনাথ, আমার নাম গোপীনাথ। এক গোপীনাথ হয়ে আর এক গোপীনাথের মাকে তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? ফিরিয়ে দাও না গোপীনাথ, ভুলে দাও বলো কোথায় আমার মা, বলো কোথায় বলে দাও, বলে দাও, হারিয়ে গেছে মাঝে আমি খুঁজি পেলাম না, কোথায় আমার মা, কোথায় আমার মা? হারিয়ে গেছে মাঝে আমার, আমি কোথাও পেলাম না, কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কুলে, ডাকি আমি মামা
দাও, এই জীবন আমি আর রাখবো না। এই বলে গোপীনাথের চরণে যখন মাথাটা ঢুকছে, এদিকে এদিকে গোবিন্দ ঘোষ আমার স্নান সেরে এসে ডাকছে, গোপীনাথ ও বাবা, আমার কাছে মাথা ঢুকিস না বাবা, ও তোর মাথায় কেড়েছে, ও তোকেও কেড়ে নেবে। যেই না ছোট্ট পুত্রকে বুকে জড়িয়ে ধরেছে, দেখছে পুত্রের মুখ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। একে একে একবার কথা বল, একবার কথা বল গোপীনাথ, কেড়ে নিও না গোপীনাথ, কেড়ে নিও না, কেড়ে নিও না। যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে সইতে পারি না কেন এত দুঃখ যে সমবিদুনা সইতে পারি না, যে সমবিদুনা আমি সইতে পারি না, আমি সইতে পারি না। দয়াময় তুমি কি করলে দয়াময়? আমার ছেলেটাকে তুমি মেরেই ফেললে, এবার তুমি খুশি তো দয়াময়? মনে রেখো, আর কোনোদিন তোমায় ভালোবাসবো না। ও বাবা, নিজে পিতা হয়ে নিজের মৃত পুত্রটাকে নিয়ে ওই গঙ্গার তীরে সমাধি দিয়েছে, ফিরে এসেছে। বাবা, ও বাবা, আজ আর কোনোদিন, শোনো গোপীনাথ, কোনোদিন তোমাকেও আর বাবা সন্তান স্নেহী আর ভালোবাসবো না। শুনে রেখে দাও, আমার নিজের ছেলেকে আমি গোপীনাথ বলতাম, তোমায় আর বলবো না। আমি নিজেও খাবো না, তোমাকেও আর খেতে দেব না। ও বাবা, দেখতে দেখতে 4 দিন পার হয়ে গেল। গোবিন্দ ঘোষ নিজে কিচ্ছু সেবা করে না, আর গোপীনাথকেও সেবা দেয় না। দেখতে দেখতে, হ্যাঁ গো বাবা, যখন 4 দিন পার হয়েছে না, অচেতন অবস্থায় যখন গোপীনাথ বলে ডেকেছে, ভগবানকে আর থাকতে পারে বাবা? ওই মন্দিরের সিংহাসন থেকে নেমে এসে ডাকছে, বাবা তুমি আমায় ডাকছো বাবা? হ্যাঁ বাবা, আমি তোমায় ডেকেছি, কিন্তু তুমি তো আমার ছেলে নও, আমার ছেলে তো মারা গেছে, তুমি তো আমার সেই গোপীনাথ, তুমি মিথ্যে কেন আমায় বাবা বলে ডাকছো? আর যদি আমার সন্তান বেঁচে থাকতো, আমি মারা গেলে আমার মুখাগ্নি করত, আমার শ্রাদ্ধ শান্তি করত, তুমি কি করবে? তুমি তো পারবে না, তুমি তো ভগবান। ভগবান বলে বসলেন, বাবা এ জগতের সন্তান বা পিতা মাতাকে ভুলে যায়, আমি ভুলি না। আমি কথা দিলাম, তুমি মারা গেলে আমি তোমার মুখাগ্নি করব, আমি তোমার শ্রাদ্ধ শান্তি করব। এ তুমি কি বললে গোপীনাথ? এ জগতে সবাই বলে তুমি নাকি পাথর, তুমি নাকি পাশা, কিন্তু আজ জানলাম তুমি তো পাথর নও, তোমারও তো একটা মন আছে, তোমারও তো হৃদয় আছে, তোমারও তো ভক্তের জন্য অনেক ভালোবাসা আছে। ওগো দয়াময়, আজ থেকে জানলাম তুমি পাথর নও, সে তো পাষাণ না, সে তো
পাষাণ শীত পাষাণ শীত পাষাণ পাষাণ বলিয়া ভেবেছি জানি পাষাণ বলিয়া ভেবেছি যাহারে শীত পাষাণ নয় শীত পাষাণ নয় শীত পাষাণ নয় পাষাণ না শীত পাষাণ শীত পাষাণ নয় তেমন আর চলতে পারে না, কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে গোপীনাথকে সেবা দিলে। ও মায়েরা কয়েকদিন পরে আর চলতে পারলো না, শয্যাশায়ী হয়ে গেলেন, স্মৃতিভ্রষ্ট হয়ে গেলেন, ভুলে গেলেন তার কোনো সন্তান ছিল, ভুলে গেলেন তার কোনোদিনই বিবাহ হয়েছিল। একটা কথা মনে আছে, ওই মন্দিরের গোপীনাথ হলো তার ছেলে। অচেতন অবস্থায় ডাকে, হ্যাঁ রে বাবা, ওই মন্দির থেকে আমাকে একটু চরণামৃত এনে দিবি? ভগবান বলেন, আহারে, আমি আমার চরণামৃত আমিই কোত্থেকে আনবো? নিজের স্বচরণামৃতটা পান করিয়ে দিলেন। হ্যাঁ রে বাবা, আমার মাথার পাশে একজোড়া করতল আছে, আমায় একটু নাম শোনাবি? মনে মনে ভাবলেন, আহারে, সারা জীবন ভক্ত আমায় ভালোবেসে আমার নাম করে, আজ আমি কিনা নিজেই ভক্তকে বাঁচাতে আমি নিজে নাম করব। ও বাবা, তুমি শুনবে আমার নাম? ব্যস্ত, তবে আমার সঙ্গে বলো। ভগবান নিজে বলে উঠলেন, নিজে নিজের নাম গাইছিল। বাবা, আমার সঙ্গে তুমিও বলো, হরে কৃষ্ণ হরে